আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে ট্রাঙ্ক ফর্মুলা ইউজ করে আমাদের এই ডেটা থেকে ডেট আর টাইমটাকে সেপারেট করতে হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে শিখব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সিটের মধ্যে কিছু ডেট আর টাইম আছে। আমাদেরকে এই ডেট আর টাইমগুলোকে সেপারেট করে ডেটের জায়গায় ডেট এবং টাইমের জায়গায় টাইমটাকে এখানে আনতে হবে। তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ট্রাঙ্ক ফর্মুলা। তো চলুন আমরা ট্রাঙ্ক ফর্মুলা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু ট্রাঙ্ক নাম্বার চাইছে, নাম্বারের জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে কিছু নাম্বার এখানে আসছে। এবার আমরা ফর্মুলাটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমাদের এখানে দেখুন নাম্বার ফরম্যাটে কিন্তু ডেটটা আসছে। তো এটাকে আমাদের ফরম্যাট সেল করে আমাদের এই নাম্বার থেকে এই ফরম্যাটটাকে ডেটে আনতে হবে। তো আমরা রাইট ক্লিক করে ফরম্যাট সেলে এলাম, এসে আমরা এই ডেটটাকে চুজ করলাম। চুজ করে আমরা ওকে করলাম। দেখুন আমাদের এখানে যে ডেটগুলো এখানে ছিল সেইগুলো এখানে চলে এসছে সেপারেট হয়ে। এবার আমরা টাইমটাকে সেপারেট করব। তো প্রথমে আমরা কি করব, ইজ ইকুয়াল টু ডেট অ্যান্ড টাইম এই সেলটাতে ক্লিক করব, মাইনাস দেবো ট্রাঙ্ক, ব্র্যাকেট ওপেন করব, আবার এই সেলটাতে আমরা ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে দেখুন, এখানেও দেখুন 0.55 এরকম একটা নাম্বার চলে আসছে। তো এটাকে আমরা ফরম্যাট সেলের মাধ্যমে টাইমে কনভার্ট করব। তো প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে অপশনে আসব। এখান থেকে এই যে আছে টাইম, আমরা এই টাইমটাতে ক্লিক করব। এখান থেকে আমরা একটা টাইম ফরম্যাট সেট করে নেব। আমরা এই টাইমটাকে সেট করে নিলাম, করে এবারে ওকে করে দেবো। দেখুন আমাদের এখানে টাইমটা সেপারেট হয়ে চলে এসছে। তো বন্ধুরা ট্রাঙ্ক ফর্মুলার এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।